সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই ফ্রেশ হয়ে চলে আসছে নাফিসা বুড়ি আমাদের সবার সাথে নাস্তা করার জন্য। যেহেতু আজকে নাফিসা বুড়ির স্কুল বন্ধ, তাই নাফিসা বুড়ি বলল যে তুমি যখন বাজারে যাবা আজকে আমি তোমার সাথে বাজার করতে যাব। তো আমি বললাম ঠিক আছে, তুমি আগে সকালের নাস্তাটা কমপ্লিট করে নাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এইদিকে আবার আকাশের ওয়েদার দেখে মনে হচ্ছে এখনই একটা ঝুম বৃষ্টি হবে। আমি নাফিসাকে বললাম যে তুমি বাসায় থাকো, আমি বাজারে যাই। ও বলল যে না, আমি তোমার সাথে আজকে যাব, যেহেতু আমার স্কুল বন্ধ। আমিও চিন্তা ভাবনা করলাম যে এই মেঘ দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে আরও 1 ঘন্টা পরে, চলেই যাই। আল্লাহ রসুলের নাম নিয়ে বাসা থেকে বের হলাম, আসলে বৃষ্টি আর পড়ে নাই, মেঘ পর্যন্ত কি ছিল। আসার পরপরই নিয়ে নিলাম প্রথমে লাউ শাক, তারপরে নিয়ে নিছি মেহজাবিনের পছন্দ শাপলা। তারপর নাফিসা বুড়ি বললো যে আজকে তুমি মুরগি কিনে ফেলো, যেহেতু নানা ভাই ওর একদমই ব্রয়লার খায় না বা পোলট্রি মুরগি। তারপর নিয়ে নিলাম দেশি মুরগি, নিয়ে বাসায় এসে খুব সুন্দর করে কুটে কাটে ধুয়ে পরিষ্কার করে ডিরেক্ট চলে আসছি কিচেনে রান্নাবাড়া করার জন্য। প্রথমে শাপলা ভাজি করলাম আর আরেকটা চুলায় বসাই দিলাম লাউ শাক। লাউ শাক কিন্তু আমার ভীষণ প্রিয় একটা সবজি। ওইদিকে আবার শাপলা ভাজি রান্না কমপ্লিট হয়ে গেছে, শাকটাও প্রায় সিদ্ধর দিকে। এইদিকে আবার ভালো করে আলুটা ভেজে উঠাই নিচ্ছি। এখনই আবার চিকেন রান্না বসাই দেব। আম্মুর জন্য ভীষণ পরিমাণের মন খারাপ হচ্ছে, আম্মু প্রচণ্ড পরিমাণের অসুস্থ। আম্মু অসুস্থ থাকা মানেই ঘরের সব কিছুই এলোমেলো। যদিও আমি এখন পারফেক্টভাবে সব কিছু গোছগাছ করে করতে পারি, তারপরেও মা থাকলে মনে হয় সব কিছুতে একটা শান্তিময় কাজ করে, কারণ মা একটু কাজ গুছাই দেওয়া মানে আমার জন্য অনেকটাই হেল্প হয়। যাই হোক, সর্বপ্রথম খুব সুন্দর করে পেস্টটা হালকা একটু ব্রাউন কালার করে নিলাম। তারপরে সমস্ত পরিমাণের মশলা ব্লেন্ডার করে একসাথে দিয়ে ভালো করে কষাই নিলাম। যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিলাম চিকেনগুলা, দিয়ে আরও ভালো করে কষাই নেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতন। কষাই নেওয়ার পরে তারপরে ওটার সাথে আসলে আলু মিক্সড করব। আম্মু এত পরিমাণের অসুস্থ হয়ে গেছে যে আসলে আমার মাথাটাও ঠিক মতন কাজ করতেছিল না, কারণ ঘরে যে কেউ অসুস্থ হইলে তখন ভীষণ পরিমাণের মন খারাপ থাকে এবং কাজ করতে গেলেও না কেমন যেন সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। মুরগিটা খুব ভালো করে কষানো কমপ্লিট করে এখন দিয়ে দিব গরম পানি। গরম পানি দিয়ে দেওয়ার পরপরই চিন্তা করলাম যে আমার বাবা আবার কিন্তু মুরগির ঝোলটা বেশি পছন্দ করে, স্পেশালি দেশি মুরগি আর পাকিস্তানি মুরগির। আর আমার বাবা আবার অনেক দিক থেকে খাবারের দিক থেকে একটু খুঁতবুদে করে, যেমন পোলট্রি মুরগি খায় না, আরও অনেক ধরনের মাছ টাছ খায় না। যাই হোক, রান্না করতে করতে এখানে নাফিসা বুড়ি আর মেহজাবিন চলে আসছে, বললো কুচানো সালাদ তৈরি করো। আমি বললাম ওকে ফাইন, যেহেতু তোমরা আবদার করছো আমার এখন করে দিতেই হবে। তারপর নিয়ে নিছি গাজর, টমেটো আর শসা। নেওয়ার পরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর নিয়ে নিছি ধনের পাতা। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আর লবণ, দিয়ে ভালো করে এটাকে মাখাই নেব। মাখাই নিলেই তৈরি হয়ে যাবে কুচানো সালাদ। আর এই সালাদটা আমার নাফিসা বুড়ি প্রচণ্ড পরিমাণের পছন্দ করে। ওর যখন মাঝে মধ্যে তরকারি পছন্দ না হয় বাসায়, তখন আমাকে বলে তুমি এই সালাদটা তৈরি করে দাও, আমি এই সালাদ দিয়ে খুব সুন্দর করে ভাতটা কমপ্লিট করে খেতে পারবো। যাই হোক, এক একজনের এক এক রকমের স্বাদ আর পছন্দ। ঠিক যেমন আমার নাফিসা বুড়ির এই সালাডটা প্রচণ্ড পরিমাণের পছন্দ করে, তাই মাঝে মধ্যেই নাফিসা বুড়ির জন্য আমি তৈরি করি। প্রথমেই শাপলা ভাজি দিয়ে আমি ভাইবটা নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, শাপলা ভাজিটা অনেক বেশি মজা হয়েছে। আম্মু যদি সুস্থ থাকতো তাহলে শাপলা ভাজিতে অবশ্যই চিংড়ি মাছ দিতাম। যেহেতু আম্মু অসুস্থ, এই জন্য শাপলা ভাজিটা একেবারেই সিম্পলভাবে করছি, কারণ আম্মুই বলছিল যে আমি এখন শাপলা ভাজি খেতে পারবো না, তার জন্য আর এক্সট্রা চিংড়ি মাছটা দিই নাই। তারপরে কুচানো সালাদ দিয়ে প্রথম ভাইবটা নিয়ে নিলাম। কি যে শান্তি! এই সালাডটা আসলে আমারও ভীষণ প্রিয়, আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন বাসায়, খুবই মজা হয়। তারপর নিয়ে নিলাম চিকেন দিয়ে। খাওয়া দাওয়া করতে করতে নাফিসা বুড়ি আবার আমাকে বলতেছে আজকে স্কুলটা বন্ধ হয়ে একেবারে লস হলো। আমি বললাম কেন? শুধু শুধু কালকে তো সেই আবার স্কুলেও যেতে হবে এবং ইংরেজি পরীক্ষাটাও দিতে হবে। আমি বললাম আম্মু যেতে তো হবেই। খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি বেলকনিতে, এখন আবার দেখতেছি ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। তারপরে খেয়ে নিলাম মোজোটা খাওয়া কমপ্লিট করার পরপরই নাফিসা বুড়ির সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। বললাম নাফিসা বুড়ি তোমার জন্য একটা গিফট আছে। ও বললো কি গিফট? আমি বললাম এই দেখো, তোমার নানা ভাই একটা 2 লিটারের কোকোকোলা নিয়ে আসছে, তার সাথে একটা কাঁচের গ্লাস ফ্রি দিছে, এটা তোমার বার্থডে গিফট। মানে নাফিসা বুড়ির 2 মাস পরে বার্থডে, তো তাই এখন থেকে আমরা সবাই ওর সাথে একটু দুষ্টামি করি। এই ছিল সারাদিনের টুকটাক ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।